ওদেরকে একবারও বলিনি যে আমাকে লাইক তাজে রাখো বা নভোটলে রাখো, এরকম কিছু ব্যাপার না। আমি শুধু লাইভ লোকেশনটা আমার HOM ম্যামকে পাঠিয়ে রেখেছি, আমি কথা বলে নিয়েছি। তো আমি অফিসকে যা জানানো, অফিস বলে ইমিডিয়েট বেরিয়ে যাও। আর ভেতর থেকে আসছিল আমি তাই জন্য সবকিছু রেকর্ড করছিলাম। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে 2 মে, এখন বাজে ভোর 5টা। আমি লিফটের মধ্যে ব্লগ শুরু করছি বিকজ আজকে আমি যাচ্ছি চেন্নাইয়ে। ক্যাব এসে গেছে, চলো এবার যাওয়া যাক এয়ারপোর্টে, অ্যান্ড তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। দিনটাকে, ব্লগটাকে দুটোকেই শুরু করা যাক। পৌঁছে গেছি এয়ারপোর্টে, অ্যান্ড অ্যাকচুয়ালি এন্টারও করে গেছি টার্মিনাল 2-তে। চলো এবার জাস্ট যাওয়া যাক এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কাউন্টারে। আমার ফার্স্ট ফরওয়ার্ড করা ছিল, তাই জন্য আর কোনো কিউয়ে দাঁড়াতে হয়নি। শটাং চলে গেছে ফার্স্ট ফরওয়ার্ড কাউন্টারে, দেন ওখানেই ওরা লাগেজটা তুলে নিল। আমাকে একটু লাগেজ ক্যারি করতে হয়নি, 13 কিলো ওজন ছিল। আমি একটু যাচ্ছি শ্যানেলের শোরুমে, এখানে নতুন খুলেছে, সো জাস্ট দেখতে, বিকজ ইটস মাই বার্থডে মান্থ, সো ওয়াই নট, একটু দেখে আসি যদি কিছু পছন্দ হয়। সো আমি জাস্ট শ্যানেলের একটা পারফিউম ট্রাই করলাম। আমার অনেকদিন ধরে ওটা বাকেট লিস্টে ছিল, বাট শ্যানেল ইন্ডিয়াতে স্পেশালি খুব কম জায়গায় অ্যাভেলেবল, অ্যান্ড এয়ারপোর্টে আছে শোরুম অথেন্টিক। সো আই এম সো কনফিউজড, মেবি আমি কিনেই নেব সেলফ গিফট ফর বার্থডে। ওকে, আমাকে টানছে, কান্ট হেল্প ইট, সো নিজেকে নিজে গিফট দেবো পারফিউম ফর মাই বার্থডে, 29th বার্থডে বলে কথা। সো আমি দুটোর মধ্যে কনফিউজ ছিলাম, টেন্ডার এটা আর গ্যাব্রিয়েল ইন্টেন্স, বাট সামহাও আমার আজকে মনটা এদিকে গেছে। লাস্ট পিস ছিল 50 ml এর একটাই, সেটা আমি পেলাম। বার্থডে বলে কথা, একটু স্পেশাল না হলে হয়? সকাল সকাল খসলো, কিছু করার নেই, বাট সামটাইম নিজেকে গিফট দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। এটা আরও মোটিভেট করা, আরও হার্ড ওয়ার্ক করার জন্য, অনেক দিনের সেভিংস। কেনাকাটা করার পর খুব ঘুম পাচ্ছিল, তাই চলে এসেছি স্টারবাক্সে। আমি ডক্টরকে স্পেশালি জিজ্ঞেস করেছিলাম যে আমি স্টারবাক্স গেলে কি কফি খেতে পারবো। তো ডক্টর বলেছিল এনিথিং চিল্ড এবং ওট মিল্ক বা স্কিমড মিল্ক আমি খেতে পারবো। সো আমি এখানে নিয়ে নিয়েছি হেজেলনাট শেকেন ওট মিল্ক এসপ্রেসো, যেটাতে কোনো রকম সুগার নেই। সো ইটস জাস্ট আ ওট মিল্ক কফি, যেটা ক্যাফিনটাও খুব কম পরিমাণে আছে, ওট মিল্কটাই বেশি। সো ইটস ভেরি টেস্টি। এসে গেছে গেটের কাছে, এখনো দেরিই আছে অ্যাকচুয়ালি বোর্ডিং শুরু হতে, বাট তাও এসে বসে আছি আর একটু বাইরেটা দেখছি, খুবই সুন্দর। মুডটা খুব ভাল লাগছে, মনটা খুশি লাগছে, অ্যান্ড একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে আর কি। এখন বাজে 7টা, বসে আছি গেটের সামনে। 8টা থেকে বোর্ডিং শুরু হবে, 8:40 আমার ফ্লাইট। If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living. Get your shoes on, we're going dancing. These little problems we could solve. Try another, I know you've got one. There's no hurry, the lights calling. In the van we're driving to Austin. This feels like time is making fun of me. Ticking away at the walls and I can barely breathe. ফাইনালি ল্যান্ড করে গেছি চেন্নাইতে। বিফোর টাইম ল্যান্ড করেছি, তাই জন্য হোটেলে যাব, গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর যাবো ইনস্টিটিউট। চেন্নাইতে এরকম নেবে, তারপর উবের লোকেশন অব্দি যাওয়ার জন্য আমি শাটেল করা যায় আর কি। তো সেখানে বসে গেছি, করে এবার চলে যাচ্ছে এরো হাব যেটা আছে আর কি, ওখান থেকে উবের ছাড়ে। উঠে গেছি ক্যাবে, আর এখন যাচ্ছি হোটেলে। হোটেল পৌঁছতে লাগবে এখান থেকে মাত্র 15 মিনিটস।
পৌঁছে একটু ফ্রেশ হয়ে তারপর যাবো ইনস্টিটিউটে। জাস্ট পৌঁছলাম হোটেলে, প্রচন্ড গরম, মানে এসি থেকে জাস্ট বেরিয়ে মনে হচ্ছে চুল্লির মধ্যে ঢুকিয়ে দিয়েছি। থ্যাংক গড যে ওখানে মেকআপ বেশি ক্যারি করিনি, এখানে কিছু মেকআপ করা যাবে না মানে নিজের ওপর। এইটা হচ্ছে আমার রুম, একার জন্য একটু বেশিই বড়, মা আসলে ভালোই হতো, দুজনে দুটো হয়ে যেত। বাট এনিওয়েজ রুমটা ঠিক আছে, কম্প্যাক্ট, একটু সেই ট্রেডিশনাল আগেকার দিনের টাচ আপ, বাট ঠিক আছে, নট ব্যাড। আসলে এই ইনস্টিটিউটটা যে চেন্নাইয়ের ক্রমপেট বলে একটা জায়গা, যেটা চেন্নাইয়ের একদম ইন্টেরিয়ার, মানে একদম এন্ড অফ চেন্নাই বলতে পারো। তাই জন্য এখানে সবকিছু একটু লাইক কি বলবো, একটু ভিন্টেজ স্টাইলের। বাট এনিওয়েজ রুমটা ভালো, এবার একটু ফ্রেশন আপ হয়ে একটু ব্রেকফাস্ট করবো, দেন যাবো অফিসে। হয়ে গেছে সম্পূর্ণ রেডি, একটু জুয়েলারিজ পরে নিলাম যাতে চুড়িদারটা একটু লিফটেড লাগে। সো এখন জাস্ট যাচ্ছি ইনস্টিটিউটে, কিছু খাওয়ার সময় পাইনি কারণ হোটেলে নাকি খাবার এখন অ্যাভেলেবেল নেই, 10টা অব্দি অ্যাভেলেবেল। সো ইয়া একটু অদ্ভুত রকমের, তো অ্যাডজাস্ট করতে হবে। রুমটা বাই চান্স ওরা চেঞ্জ করবে বললো, বিকজ এসি কাজ করছে না, রুমের বাথরুমে লাইট জ্বলছে না। সো জানি না কেন এরাও আমার সাথে হয়। তো দেখা যাক রুমটা চেঞ্জ করার পর কি হয়, সন্ধ্যেবেলা বোঝা যাবে। বাট এখন চলো বেরোনো যাক। হোটেলটা দেখতে খুব বড়, বিশাল বড় দেখতে, এরকম গোল্ডেন কালারের। কিন্তু বলে না, যা করে চকচক তাই নয় সোনা, ওরম একটা ব্যাপার। এই গরমে বসে বসে রিসেপশনেও ঘামছি, এসি চলছে না। ক্লাসে এসে সব প্রোডাক্ট অ্যারেঞ্জমেন্ট চলছে। প্রবলেম হচ্ছে ইনস্টিটিউটের পুরো এই যে আলো ঢুকছে দেখছো, পুরো গরম ঢুকছে। তা এখানে এসি তো চলছে, প্লাস কুলার, ফ্যান সব দেওয়া হয়েছে, এতটাই গরম। এসে গেছে আমার লাঞ্চ, পুরোপুরি ভেজ ওভারলোডেড মাল্টিগ্রেন ব্রেড সাবওয়ে। এটা আমি চ্যাটজিপিটিকে দেখালাম, বললাম এটা হেলদি কিনা, বললো একদম, কারণ প্রচুর ভেজিটেবলস আছে, নো মেও, সো আর মাল্টিগ্রেন ব্রেড আছে, তো ইটস গুড, প্রচুর প্রোটিনস আছে, এটাই খাচ্ছি। Open your eyes. Smile. ক্লাস জাস্ট শেষ হলো, বিধ্বস্তের মতো অবস্থা। মানে এতদিন একটা রেস্টে ছিলাম, তো হঠাৎ করে এত মানে ওয়ার্কলোড, ডাইজেস্ট করতে প্রবলেম হচ্ছে, তো শরীরটা একসাথে আর কি। মাঝে মাঝে একটু ব্যথাও করছে, একদম মিথ্যা কথা বলবো না, বিশেষ করে নাভির জায়গাটা, তো একটু বসে দাঁড়িয়ে এরকম করে করে ক্লাস করাচ্ছি। আর এখন জাস্ট মনে হচ্ছে কখন হোটেলে যাবো, একটু রেস্ট নেবো, একটা কফি অর্ডার করেছি, বিকজ অনলি এই মুহূর্তে কফি আমাকে ফিক্স করতে পারে। সো ইয়েস, কফি, আই নিড কফি। ফাইনালি হোটেল পৌঁছে গেছে, অ্যান্ড ওরা রুমটা আমার পুরো চেঞ্জ করে দিয়েছে, এখন আমার সিঙ্গেল খাট অ্যান্ড এভরিথিং ইজ ভেরি পারফেক্ট। জাস্ট মনে হচ্ছে খাটটা দেখে আমি এখন শুয়েই ঘুমিয়ে পড়বো, এতটাই টায়ার্ড আমি। গড, কি যে ডিনার করবো ভগবান জানে। বাট দ্য বেস্ট থিং ইজ, আমার এই আইলাইনারটা ফ্রম পারুল গার্গ, সেই সকাল মাঝরাতে থেকে দিয়ে এসছি, কমপ্লিটলি একটু কিচ্ছু হয়নি আমার লাইনারে। সো গুড, সো গুড, মানে আমি যত লাইনার ইউজ করেছি এটা দি বেস্ট। এত খারাপ অভিজ্ঞতা হবে জীবনে আমার সত্যি ভাবিনি, আমার 10 বছরের কেরিয়ারে ভিএলসিসিতে আমার কোনোদিন এরকম অভিজ্ঞতা হয়নি। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি এই যে ইনস্টিটিউটে এসেছি, এটা ফ্র্যাঞ্চাইজি ইনস্টিটিউট, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ওদের প্রচুর ফিনান্সিয়াল একটা ব্যারিয়ার থাকে, যেটা আমাদের কোম্পানি ওনে থাকে না। ওরা সবসময় 5 স্টার হোটেল প্রোভাইড করে, বা অ্যাটলিস্ট সেফটি সিকিউরিটি এভরিথিং ম্যাটার্স করে। বাট ফ্র্যাঞ্চাইজিতে কি থাকে, যেহেতু ওনার একজন, তিনি ভিএলসিসি ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন, তো অনেক বাজেট রেস্ট্রিকশনস থাকে, আমি কমপ্লিটলি এগ্রি। আমি ওদেরকে একবারও বলিনি যে আমাকে লাইক তাজে রাখো বা নভোটলে রাখো, এরকম কিছু ব্যাপার না। বাট একটা বেসিক হাইজিন আই থিঙ্ক সবাই এক্সপেক্ট করে, আমি নিজের কোম্পানির হয়ে বলছি না। এত বছর ভিএলসিতে আমার কোনোদিনও এক্সপিরিয়েন্স হয়নি। এই হোটেলটা, মানে আমি তোমাদের বারবার বলছি, তোমরা তো অনেক সময় আমার হোটেল রেকমেন্ডেশনেও যাও, কেউ থাকবে না, ইটস লাইক আ হেল, হেল অন আর্থ, মানে আমি রিয়েলি বলছি। পুরো চলো বেডশিট ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেওয়া যাবে এক রাতের জন্য, আমি এত টায়ার্ড, আমার এত ঘুম পাচ্ছে যে আমি কালকে সারা রাত ঘুমাইনি, ট্রাভেল করেছি, ভোরবেলা উঠে ক্লাস করেছি কন্টিনিউশনে গিয়ে। রুমের অবস্থা সাংঘাতিক খারাপ, সব ছেড়ে দিলাম। আরশোলা,
রুমের মানে খাটের তলা থেকে কিলবিল করে আরশোলা বেরোচ্ছে, ছোট 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 ছোট, পুরো বিছানার মধ্যে ঘুরছে। আমার গালে এসে বসেছে, আমি এরম করলাম, দেখলাম আরশোলা পুরো আমার এখানটা দেখতে পাচ্ছি যে লাল হয়ে গেছে, পুরো অ্যালার্জি হয়ে গেছে। আমি এখনো অনিন্দ বা মাকে এখনো জানাইনি, ওরা ব্লগে দেখতে পাবে ব্যাপারটা। বাট ভীষণ ভীষণ খারাপ অবস্থা, মানে হাইজিন তো ছেড়ে দাও, পুরো ওয়াশরুম নোংরা। ঠিক আছে, আমি সেই সমস্ত কিছু বাদ দিচ্ছি, ঠিক আছে ভাই, বাট এখন আমাকে ইনসেপ্টের সাথে থাকতে হবে, এটা আমি এক্সপেক্ট করি না। এখন 9:30 বাজে, আমি বলেছি হোটেলকে যে ইস হিট স্প্রে দাও, নাহলে রুম চেঞ্জ করে। থার্ড টাইম আমি রুম চেঞ্জ করবো। আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি, এই যে দিস ইজ দ্য কন্ডিশন। এগুলোকে আমি মেরেছি, ঠিক আছে, মারার পরে দেখলাম তত্তর করে এই যে খাটের তলায় সব ঢুকে গেল এখানে, এই যে খাটের তলা থেকে, মানে এখান থেকে বেরোচ্ছে, আমি মারলাম, ঢুকে গেল। আচ্ছা, একটা এখানে দেওয়ালে উঠছিল, আমি এটাকে ঠাস করে মেরেছি। বাকি হাইজিন তো ছেড়েই দাও, মানে এই খাটের এখানটার অবস্থা দেখো, এই হচ্ছে খাট, ঠিক আছে, বিছানা ছেড়ে দাও, কিসের স্টেন ভগবান জানে। তাও বললাম ঠিক আছে অ্যাটলিস্ট রাতে ঘুমিয়ে পড়ি, বাট এরা কি ভাই, এটা কি? মানে প্রবলেমটা হচ্ছে আমি এদের ডিনার করলাম এখন রাত্রিবেলা, এখন ডিনার করার পর আমি লিটারালি মনে হচ্ছে বমি করে, কারণ রুমের অবস্থা যদি এই হয়, কিচেনের অবস্থা কি হবে গড নোজ, রিয়েলি ডোন্ট নো। এখন আমি রিসেপশনে যাচ্ছি ঝামেলা করতে, এখন রুম পাল্টাও, নাহলে আমাকে এক্ষুনি অন্য কোথাও হোটেলে শিফট করো, ইম্পসিবল। চাপটা যে একা একটা মেয়ে, এটাই হচ্ছে প্রবলেম। আর সাউথের ল্যাঙ্গুয়েজ, তামিলরা ভীষণ স্টাবার্ন, ইংলিশ হিন্দি কিছু বলতে চায় না। একটু একটু তামিল জানি তো সেটা দিয়ে কাজ চালাতে, আমি পুরো প্যাকেজ আবার ব্যাগ লোড করে দিয়েছি। একদম এক্সট্রিম এন্ড যেতে দেখে এরা কিছু না করছে, আমি সোজা এখান থেকে হলিডে ইন চলে যাব। আমি না রাতে ঘুমোতে পারবো না, আর রাতে ঘুমোতে না পারলে আমি কালকে উঠতে পারবো না। আমি সবে একটা অপারেশন থেকে বেরিয়েছি, উইশ মি লাক। রিসেপশনে যে প্রচুর ঝামেলা করলে, আমাকে অন্য হোটেলে এক্ষুনি চলে যাচ্ছে, ততই রাত্রি 10টা বাজুক। তো ওরা বলছে একটা রুম দেখাতে, না হলে আমি এক্ষুনি বেরিয়ে যাবো। আমি অন্য হোটেলের সাথে কথা বলে নিয়েছি। আমাকে আরেকটা রুম দেখালে, ওটা আরো খারাপ অবস্থা, একদম কোণে, পুরো ছেলেরা, দুটো ছেলে বসে বিয়ার খাচ্ছে ওপেনলি। তো আই এম নট ফিলিং সেফ। আমি এই মুহূর্তে হোটেল থেকে বেরোচ্ছি, আমি পুরো রেডি হয়ে নিয়েছি, উবেরটা বুক করেছি। উবেরটা নিচে আসলে তবে আমি নামবো, কারণ পুরো হোটেলে কোনো মেয়ে নেই, সব ছেলেরা। সো এখন আমি জানিও না কিভাবে রিয়াক্ট করবে, কারণ পেমেন্ট পুরো ডান। তো আমি অফিসকে জাস্ট জানানো, অফিস বলে ইমিডিয়েটলি বেরিয়ে যাও। আর নিয়ার বাই তো আমি অ্যাটলান্টা পার্ক দেখেছি, আমি ওখানেই যাচ্ছি এখন। সো ইয়া, ডোন্ট নো কি হচ্ছে। হোটেল থেকে বেরিয়ে গেছে, এখন রাত্রি 10টা বাজে। চেন্নাইয়ে ফার্স্ট আমার এরম এক্সপিরিয়েন্স। এখন আমি কাউকে জানাইও নি, মানে অনিন্দদেরকে। হোটেল ঢোকার সময় আলোর চাকচিক্য দেখো, ভেতরে এরম অবস্থা। আমি শুধু লাইভ লোকেশনটা আমার HOM ম্যামকে পাঠিয়ে রেখেছি, আমি কথা বলে নিয়েছি, আর এখন যাচ্ছি জাস্ট। চলে এসেছি নতুন হোটেলে, আশা করছি এটা একটু বেটার হবে। রুমে ঢুকলাম, রুমটা মাচ বেটার ওটার থেকে, বলছি না বিশাল আহামরি ভালো। যা পাওয়া গেছে ক্রোমপেট জায়গাটা একটু একদম ভিলেজ এরিয়া, বাট ঠিক আছে। এনিওয়েজ এখন জাস্ট চেঞ্জ করে ঘুমাবো, অনেক সেফ অ্যান্ড সিকিওর, সব স্টাফেরা বাঙালি, তো বাংলায় কথা বললাম। বললো আজকে রাত্রেটা ম্যানেজ করে নিন, কালকে আমি রুমটা শিফট করে দেবো, বাট অনেক বেটার, মানে তোমাদের জাস্ট দেখাচ্ছি। সো এটা হচ্ছে রুম, মাচ বেটার। ওয়াশরুম অনেক নিট অ্যান্ড ক্লিন, মানে যা দেখেছি তার থেকে অনেক বেটার। সো ইয়া, জাস্ট এখন ঘুমানোর টাইম। গুড মর্নিং গাইজ, আজ নেক্সট ডে, আজ সানডে, আমার ওয়ার্কিং। কালকে রাতে ঘুম হয়েছে, বাট সামহাউ একটা ট্রমাটাইজড আমি ছিলাম। তো মাঝে মাঝে ঘুমের মধ্যে ভাবে যে আসলে এলো না, তো মানে এরকম একটা একটু প্রবলেম হচ্ছিল। তাও ঘুমিয়েছি, এখন উঠে যাচ্ছি অফিস। এই হোটেলটা মোটামুটি পার্মানেন্ট হয়ে যাবে, দেখা যাক কি হয়, অফিস গেলে তারপর জানতে পারবো। উঠে গেছে লিফটে, উবের চলে এসছে। বাইরে টেম্পারেচার সাংঘাতিক গরম, মানে জাস্ট রুম থেকে বেরিয়ে বুঝলাম যে কতটা গরম বাইরে। পৌঁছে গেছি ইনস্টিটিউটে, প্রচন্ড উইক লাগছে সব, আমি যাই না কেন, মানে জাস্ট ঘুমিয়ে পড়বো, ভীষণ টায়ার্ড ফিল হচ্ছে। ক্লাস করে চলে এলাম সন্ধ্যাবেলা, ফাইনালি হোটেলটা দেখে আমার মনটা শান্তি হলো। ওরা ফাইনালি রুম চেঞ্জ করে দিয়েছে, অ্যান্ড দ্য রুম ইজ অসাম। মানে এটা হচ্ছে একটা রুম, আমি তোমাদের দেখাচ্ছি। সো এইটা হচ্ছে পুরো রুমটা, একদম নিট অ্যান্ড ক্লিন, টিপ টপ রুম।
টুইন বেড, আমার কোনো অসুবিধা নেই, এটাতে লাগেজ রেখে দেবো, এটাতে আমি শোবো। কাবোর্ডস এভরিথিং আছে। সব থেকে যেটা মানে যেটা ছাড়া মানে চলতে, একটা প্রপার পরিষ্কার বাথরুম, ওয়েল মেনটেন্ড বাথরুম। বাট যেটা একটাই টেনশন, মানে যেটা আমি জানি না, সবকিছু ঠিক ছিল, এইটা কি রুমের মধ্যে, মানে কেন, ভেরি স্কেরি। ঠিক আছে, নৃত্যরতা মহিলা এই ছবিগুলো দেখলে একটু ভয় লাগে আর কি। একটা কেমন জানি ভেতর থেকে একটা আমি যে তোমার ব্যাপার চলে আসে। অ্যান্ড প্রবলেম হচ্ছে আলোটাও মাঝে মাঝে একটু কাঁপছে। তো যাই হোক, ঠাকুরের নাম নিয়ে শুয়ে পড়তে হবে। হ্যালো, সো ফ্রেশ হয়ে নিয়েছে, আর আমি যেটা করেছি সেটা হচ্ছে ছবিটাকে এখান থেকে হাটিয়ে দিয়েছি। আমি দেওয়াল থেকে ছবিটাকে খুলে আলমারির মধ্যে রেখে দিয়েছি, আর হনুমানের ঠাকুর হনুমানজির নাম নিয়েছি যে হনুমানজি আমাকে রক্ষা করে দিও, আমার সাথে আছেন, হনুমান চালিসাই একমাত্র ভরসা। তো যাই হোক, এবার ঘুমিয়ে পড়বো। আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। দুদিন ধরে যা চললো, সিরিয়াসলি মানে মাঝে মাঝে মনে হয় যে এটা কিন্তু খুব ইজি নয়। তোমরা ভ্লগে যেটা দেখলে ব্যাপারটা, সবসময় তো ভ্লগ করি না। আবার অনেকে তো ভাবতে পারো যে এরকম সিচুয়েশনে তুই ভ্লগ করছিস, কিভাবে করলি। কেন আমি ভ্লগ করছিলাম, আমি খুব একা ফিল করছিলাম, তোমাদেরকে একদম অনেস্টলি বলছি। যখন এরকম টেনশনের মুহূর্তগুলো চলে, তখন আমি ভ্লগ করছিলাম একদম। তোমরা অনেকে ট্রোল করতে পারো, অনেকে বলতে পারো বাবা যত ন্যাকামো কন্টেন্টের জন্য করছে। একদম আমি আমি নিজে হয়তো অন্যের অন্যের এরকম সিচুয়েশন দেখলে আমি হয়তো কমেন্ট করি যে বাবা দেখেছো এরকম সিচুয়েশনে ভ্লগ করছে। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম, তখন আমার সাথে কেউ ছিল না। আমি যদি সেই মুহূর্তে প্যানিক করে অনিন্দকে বা মাকে বা আমার শ্বশুর বাড়ির লোকজন কাউকে যদি জানাতাম, ওরা তো আর এখানে আসতে পারতো না। ওরা উল্টো টেনশন করতো, ব্যাপারটা আমার জন্য আরো হেডেক হয়ে যেত, ওদের জন্য আরো হেডেক হয়ে যেত। ভ্লগটা করছিলাম, আমার মনে হচ্ছিল যে আমি কারোর সাথে কথা বলছি, আমি তোমরা আমার সাথে আছো, মানে একটা এরকম একটা ব্যাপার ভেতর থেকে আসছিল আমার। আমি তাই জন্য সবকিছু রেকর্ড করছিলাম, ইনসিডেন্টটা পুরো। আমি অনিন্দদের আজকে জানিয়েছি অ্যাকচুয়ালি, অনিন্দকে, তাও মাদের কাউকে আমি এত ডিটেলে কিছু জানাইনি যে এত কিছু হয়েছে, ওরা ভ্লগেই দেখতে পাবে। বাট খুব বাঁচান বেঁচে গেছি, মানে ট্রাস্ট মি। যে পরিস্থিতি বা ছেলেগুলোর যে চোখের চাউনি, আমরা মেয়েরা না ছোট থেকে ছেলেদের চোখের চাউনি খুব বিভিন্নভাবে আমরা বুঝি, কোনটা ভালো কোনটা খারাপ। এটা বাই বার্থ একটা গড গিফট জিনিস বলতে পারো। তো যেভাবে ওরা আমাকে দেখছিল, বা পরে যখন আমি গুগল রিভিউ পড়লাম, আমি অফিসেও ঝামেলা করেছি প্রচুর গিয়ে। অফিসেও বলছে এরকম কোনোদিন হয়নি, আমরা ভেবেছিলাম একদম ওয়াকেবল ডিস্টেন্স বলে হোটেলটা বাইরে থেকে এত ভালো, আমরা ভেবেছিলাম ভেতরেও ভালো হবে। আমরা হোটেলে গিয়ে কথা বলেছিলাম, বললো হ্যাঁ খুব ভালো রুম অ্যান্ড অল। আমরা ওই জন্য তো গুগল রিভিউ বগেরা চেক করিনি। বাট গুগল রিভিউতে অ্যাকচুয়ালি লেখা আছে যে এর মেয়েদের জন্য একদম সেফ না, মাঝরাত্রিরে দরজা ধাক্কায় লোকজন এসে। সো ইয়া, ঠাকুর যা করে ভালোর জন্য। আমি যখন থেকে বেরিয়ে এসেছিলাম রাতে, সেটাই একটা বড় ব্যাপার। সো এনিওয়েজ, আজকের পজিটিভ নোটে ব্লগটা শেষ করছি। যা হয়েছে ভালোর জন্য, একটা লেসন হলো। অ্যান্ড নিজেকে আরো স্ট্রং ভাবলাম। একা চলতে গেলে এবার পেপার স্প্রেটা ব্যাগে সবসময় ক্যারি করতেই হবে, এনি টাইম। বাট এনিওয়েজ, তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, তোমাদের কোনো সাজেশন থাকলে দিও। দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। আজকের মতো ব্লগ থেকে এখানেই বিদায় নিলাম।